এক ভাই প্রশ্ন করেছেন, আমার এক আত্মীয়ের 15 লক্ষ টাকা লোন আছে, কিন্তু ওনার স্ত্রীর 5 লক্ষ টাকা ক্যাশ আছে। সেটা স্বামী জানে না। আয়ের উৎস খুবই কম, যা 4 জনের সন্তান নিয়ে কষ্টে আছে। আমি জানতে চাচ্ছি ওনাদের কি জাকাত দেওয়া ফরজ কিনা। জি সম্মানিত ভাই, তিনার ওপরে জাকাত দেওয়া ফরজ নয়, কিন্তু আপনি ভাবতে হবে যে তিনি যে টাকাটা লোন এনেছেন ওই টাকাটা কিসের জন্য এনেছেন। যদি মনে করেন অনেকে আছে তার একটা গাড়ি আছে, সে আরেকটা গাড়ি কেনার জন্য শখ পূরণ করার জন্য লোন নিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি জাকাতের টাকা থেকে মাইনাস করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি জাকাত পরিপূর্ণ দিতে হবে। কিন্তু মনে করেন যে আপনি বিপদে পড়ে টাকা এনেছেন বা খুব সমস্যায় পড়ে আপনি টাকাটা ঋণ হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি 1 বছর হিসাব করবেন যে 1 বছরের মধ্যে আপনি 1 বছর হিসাব করে আপনি 1 বছরের জাকাত বাদ দিবেন। তারপর থেকে তারপরের বছর থেকে আপনি প্রত্যেক লাখে 2.5% হারে আপনি জাকাত দিতে হবে। আরেক বোন প্রশ্ন করেছেন যে হুজুর, আমার কাছে নগদ টাকা নেই কিন্তু স্বর্ণ আছে 2 থেকে 3 ভরি, তাহলে কি আমি জাকাত দিতে হবে কিনা এবং আমি জাকাত কত টাকা দেব? সম্মানিত দিনী বোন, আমরা জানি যে স্বর্ণের যদি জাকাত দিতে হয় 7.5 ভরি স্বর্ণ হতে হয়। আর যদি রূপার হারে আপনি জাকাত দেন তাহলে 52 তোলা রূপা হলে আপনি জাকাত দিতে হবে যদি রূপার হারে জাকাত দেন। তো 52 তোলা রূপার দাম এখন বর্তমান মার্কেটে হচ্ছে 70,000 টাকা। আর স্বর্ণের দাম 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান মার্কেট হচ্ছে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা। এখন আপনি এটা নিঃস্বাধীন যে আপনি জাকাতটা কিসের ওপরে দিতে চান, এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি স্বর্ণের উপরে জাকাত দিবেন নাকি রূপোর উপরে জাকাত দিবেন। যদি আপনি রূপোর উপরে জাকাত দেন তাহলে আপনার যদি 3 ভরি স্বর্ণ থাকে, ওই 3 ভরি স্বর্ণের বর্তমান বাজার মার্কেটে কত টাকা ওই হারে আপনি আপনার জাকাতরা বার করে আপনি জাকাতরা দিতে হবে।